নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিতাভ এই সিরিজের শেষ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ থাকবে দার্জিলিং থেকে স্কুটিতে শিলিগুড়ি ফেরার গল্প, সাথে অনেক তথ্য। এই সিরিজটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন, আমাদের দার্জিলিং সফর প্রায় শেষ। আর এই হচ্ছে আমাদের হোটেল স্নো লায়ন হোমস্টে। আর এদের সবচেয়ে যেটা সুবিধা ছিল, দেখুন এই পার্কিংটা, গাড়িটা এতটা সেফ ছিল, এটাই সবচেয়ে সুবিধা। আর হোটেলটি খুবই ভালো। আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার, অ্যাকচুয়ালি আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে এটা বুক করতে পারবেন, যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে খুবই সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমাদের এখানে গাড়িও রেডি, গাড়ি কোল্ড স্টার্টও করা হয়ে গেছে। আর এখানে আর একটা গাড়ি, এখানে লাগেজও বাঁধা হচ্ছে। আজকে দেখুন ওয়েদার কিন্তু পরিষ্কার, কিন্তু হরাইজন লাইনে একটা অদ্ভুত মেঘের আচ্ছাদন রয়েছে, যে কারণে আজকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখাই গেল না প্রায়। কালকে আবার অত ক্লিয়ার ছিল, সারা দিন প্রায় কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এই হয় দার্জিলিংয়ে, এটাই মজা। এই রোদ, এই বৃষ্টি, আবার এই পরিষ্কার ওয়েদার, এই জন্যই দার্জিলিং কিন্তু এত মানুষকে টানে। পাগল হাওয়া কে আমার মতো তুমিও হারিয়ে দিলে, হাজারো রঙমালা সুরগুলোর খেলা হারিয়ে নাহি পেলে, পাগল হাওয়া। কটায় স্টার্ট করলাম ধারে, কটায় স্টার্ট করলাম? 12:20, ঠিক আছে। 12টা টার্গেট ছিল, 20 মিনিট লেট। উই আর অন টাইম। রাস্তাটা দেখুন, শর্টকাট নিতে গিয়ে আমাদের কি অবস্থা। ইম্পালসিভ ডিসিশন। নেবে তো এলাম, এখান দিয়ে কি করে ওঠে মানুষ, আমি এটাই ভাবছি। টাকা নিয়ে নি, 2 টাকা নিয়ে নি, বোতলটাই নে। হ্যাঁ, কত আছে পেট্রোল? 4টে দাম। আমার তো লাগবেই একটা বোতল। বোতলটা ভরে নে, বোতলটা ভরে না, তোর লাগবে না। সামনে দেখছেন, এটা হচ্ছে ডালি মোনাস্ট্রি। আমরা আর এগুলো যেতে পারিনি, আর অ্যাকচুয়ালি আমাদের যেগুলো লক্ষ্য ছিল সেগুলো হয়ে গেছে। পরে কখনো এলে নিশ্চয়ই ঘুরবো এবং আপনাদেরও দেখাবো। ওয়েদারটা হঠাৎ করে দেখুন, মেঘ কীরকম মেঘ আসছে, এইটাই দার্জিলিংয়ে হয়। সকাল থেকে পরিষ্কার ওয়েদার, হঠাৎ করে মেঘ রয়েছে, মেঘ আসছে এবং পুরো রাস্তাটা মেঘে কিছুক্ষণ পর ঢেকে দেবে একদম। দেখুন, অদ্ভুত সুন্দর। দেখুন এইখান দিয়ে যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এখানেই কিন্তু গিয়ে বাতাসিয়া লুপের সৃষ্টি হয়েছে। এই যে উপরে বাতাসিয়া লুপ,
আজকে প্রচণ্ড মেঘ, আমার মনে হয় না আর খুব একটা গিয়ে লাভ হবে। আমরা দাঁড়াচ্ছি না। পাতাসিয়া লুপ যদি পরিষ্কার দিনে যাওয়া যায়, এখান থেকে অসাধারণ ভিউ কাঞ্চনজঙ্ঘার এবং টয় ট্রেনের। আমরা দাঁড়াচ্ছি না। অ্যাকচুয়ালি পাতাসিয়া লুপে পুরো টয় ট্রেনটা একটা পাক খেয়ে আবার এইখান দিয়ে এসে লাইনটা যোগ হয়। এই দেখুন, এখানে আবার টয় ট্রেনের লাইন কিন্তু সাইডে এসে গেছে। পুরো মেঘে ঢেকে গেছে, দেখুন পুরো মেঘ পুরো। তবে এইটা কিন্তু খুব এনজয় করছি আমরা, প্রায় ঘুম চলে এলাম আমরা। অদ্ভুত ওয়েদার, অদ্ভুত ওয়েদার। এই ওয়েদারটার জন্যই কিন্তু দার্জিলিং আসতে এত ভালো লাগে। দার্জিলিং যেরকম রোদ ঝলমলে দিনে একটা সৌন্দর্য, দার্জিলিংয়ের কিন্তু এই ওয়েদারটাও অদ্ভুত সৌন্দর্য। কি সুন্দর লাগছে দেখুন। কোনটা ঘোরা আছে? এই ঘুম স্টেশন, এই লাস্টবারের মতো আমরা ঘুম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জোরবাংলো মোড়। কি অদ্ভুত মিস্টিরিয়াস লাগছে দেখুন স্টেশনটাকে। মেঘের মধ্যে স্টেশন একটা ট্রেনের, তার মধ্যে দিয়ে এরকম টয় ট্রেন যাচ্ছে বারবার। কি অদ্ভুত সুন্দর লাগছে। চলুন আবার কখনো আসবো, এই বাকি থাকাগুলোর জন্যই আবার আসবো। এইটা হচ্ছে জোরবাংলো মোড়, আর এই জোরবাংলো মোড় থেকে এই যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, এটা কিন্তু টাইগার হিল যাচ্ছে। এই যে দেখুন এই গাড়িগুলো উঠছে। সত্যি সকাল 4টের সময় দার্জিলিং থেকে ঘুম থেকে উঠে টাইগার হিল আসা কষ্টকর। চলো, ব্যাগ খুলে পড়ে যাচ্ছে, বেশি হেলিও না সব। দাঁড়া দাঁড়া, আগে একটা লাগা। ঠিক আছে, ফোনটা দে, আর লাগবে না, ফোনের কাজ খতম। না একটা কথা বল, এটা 14 মাইল। একটা কথা বল, এই ওয়েদারটার কিন্তু একটা আলাদা মিষ্টি আছে। হ্যাঁ ভাই, আমি সিরিয়াস বলছি। হ্যাঁ টাইম লাগবে, মেঘটা আস্তে আস্তে যেতে তো কোনো চাপ নেই, অত চাপ নেই। ও দেখুন খালি পাইন গাছের মধ্যে দিয়ে কি মেঘ আসছে। ঠান্ডাটা দেখুন, সবাই না আগুন পোয়াচ্ছে রাস্তায় এখনই দিনের বেলায়। দেখুন এখানেও আগুন জ্বেলে আগুন পোয়াচ্ছে দেখুন। মানে দিনের বেলা কতটা ঠান্ডা চিন্তা করুন। এখন বাজে দুপুর 1টা বাজে। এটা হচ্ছে সোনাদা স্টেশন। যাওয়ার সময় কিন্তু আমরা এদিক দিয়ে যাইনি। সোনাদার যে টয় ট্রেনের স্টেশন, এটা হচ্ছে এটা। আর দাঁড়াবো না আমরা, টুকটুক করে এগিয়ে যাই। কি ফ্রেশ বাজার দেখুন। সোনাদা তো চলে এলাম, কিন্তু যা ঠান্ডা, আমাদের ওখানে শীতকালে এত ঠান্ডা পড়ে না। হাত ফাত জমে যাচ্ছে পুরো। আমরা প্রায় কার্শিয়াংয়ের কাছাকাছি চলে এলাম। বাগদাদের স্টেট, এই দেখুন
খুব ভালো রেস্টুরেন্ট, কিন্তু আমাদের আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। পার্সিয়াং শহর भैया सिलीगुड़ी। अच्छा वो चाय का जो पंखावाड़ी रोड कौन सा है वो ना, वहाँ से जाना है। ठीक है ठीक है, थैंक यू। এটা হচ্ছে পাংখাবাড়ি রোড, যে রোডটা আমরা নিলাম। অ্যাকচুয়ালি আমরা রোহিণী দিয়ে যাব না, আমরা পাংখাবাড়ি দিয়ে যাব, কারণ হচ্ছে এখানেই মকাইবাড়ি টি এস্টেটটা পড়ে। আমরা ওটা একবার দেখতে চাই এবং যদি চা পাওয়া যায় একটু চা নিতেও চাই, এই হচ্ছে ব্যাপার। আমরা জাস্ট এই মকাইবাড়ি টি এস্টেটের সামনে এসে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে আসার কারণ হচ্ছে এই রোডটাতে অনেকগুলো টি এস্টেট পড়ে, তার মধ্যে মকাইবাড়ি একটা। তো আমরা চাইছিলাম যে এখান দিয়ে এসে যদি দেখি কিছু চা বিক্রি হচ্ছে বা সেটা কেনা সম্ভব হয়, সেই কারণেই এদিক দিয়ে এলাম। চলুন ভিতরে যাই আর দেখি কি চা বিক্রি হচ্ছে বা যদি কিছু কেনা পসিবল হয়। এই হচ্ছে গেট মকাইবাড়ি টি এস্টেটে, চলুন ভিতরে যাই। कहाँ मिलेगा चाय? अच्छा, এইটা হচ্ছে ফ্যাক্টরি টি এস্টেটের। এখানে রুম টুমও রয়েছে আর এইখানে মনে হয় চা বিক্রি হবে। তো মকাইবাড়ি টি এস্টেটে ভিতরে গেলাম, কিন্তু ওনাদের আজকে ফ্যাক্টরি বন্ধ আর আউটলেটটা খোলা রয়েছে। তো সেখানে খুব একটা নেওয়ার মতো খুব একটা কিছু পেলাম না, যেগুলো রয়েছে অনেক হাই প্রাইসের, ডেলি ইউজের জন্য সেগুলো খুব একটা সাজেস্টেড না। তো যাই হোক, আমরা এর আগে চা নিয়েছিলাম একটা জায়গায়, বেটার হলো, নাহলে চা পাওয়া যেত না, সেটা একটা সমস্যা হবে। আর এই চা বাগানটা দেখার জন্য, আপনাদেরও দেখানোর জন্য একটুখানি দাঁড়ালাম। এই পাড়টা এসে দেখুন, পুরো যতটা দেখতে পাবেন পাহাড়ের, জাস্ট পাহাড় থেকে নামলাম আমরা, পুরো এই এরিয়াটা পুরো চা বাগান। এবং এই শীতের পর গাছগুলোকে দেখুন, চা গাছগুলোকে ছেঁটে দিয়েছিল, এই ছেঁটে দেওয়ার পর নতুন করে এবার চা গাছে কচি পাতা বেরোচ্ছে, এই যে। এবং এইগুলোই কিন্তু এবার প্লাকিং হবে, আর এটাই এই যে চায়ের ফার্স্ট ফ্লাস সেকেন্ড ফ্লাস হয়, এই ফার্স্ট প্লাকিংটা ফার্স্ট ফ্লাস, এই হিসাবে চায়ের মান, গুণগত মান বা চায়ের দাম নির্ধারণ হবে। আমাদের ট্যুর কমপ্লিট হলো, আমরা জাস্ট এই বাইক জমা দিতে এসেছি। এই যে দুটো বাইক জমা দিয়ে দিলাম। চলুন এবার বাকি পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করি, করে তারপর আপনাদের বাকিটা বলছি। এই যে কোম্পানিটা দেখছেন, বাইক বালে ভাইয়া, শিলিগুড়িতে, এদের থেকেই আমরা বাইক রেন্ট নিয়েছিলাম। তো এমনি কোনো সমস্যা হয়নি। আপনারা যদি যোগাযোগ করতে চান করতেই পারেন, গুগল করবেন বাইক বালে ভাইয়া, খুবই ফেমাস, পেয়ে যাবেন সমস্ত ইনফরমেশান। আর আমরা আমাদের বাইক রিটার্ন করে দিলাম, যা পেপার ছিল জমা সেগুলো নিয়ে নিলাম এবং আমাদের রিফান্ডটাও নিয়ে নিলাম, যেটা সিকিউরিটি ডিপোজিট ছিল। তো চলুন এবার কিন্তু আমরা সোজা যাব হচ্ছে দার্জিলিং মেলের টিকিট, এনজেপি থেকে এনজেপি স্টেশন যাব এবং জার্নিটা ওখানেই শেষ করব। হ্যাঁ না, ছটা আমরা অলরেডি এনজেপি সেখানে পৌঁছে গেছি, আর দেখুন পিছনে দার্জিলিং মেল দিয়েও দিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর সাথে
এই সিরিজটাও এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আসবে, আপনারা দেখে জানাবেন কেমন লেগেছে। আর খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ট্যুরে যাব, সেগুলো সেই সমস্ত ভিডিও চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।